কুমার দাস সুযোগ পেলেন তানজিদ তামিম এবং নুরুল হাসান সোহান। মিরাজকে বাদ দিয়ে এবার এশিয়া কাপের স্কোয়াডে বড় চমক দিল টিম টাইগার্স। 15 জনের মধ্যে দলে আছে একাধিক তরুণ মুখ, সাথে 16 নম্বর সদস্য হিসেবে জায়গা করে নিলেন সৌম্য সরকার। সব মিলিয়ে নেদারল্যান্ডস ও এশিয়া কাপের জন্য টাইগারদের ঘোষিত স্কোয়াড নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। আর বেশি জল্পনা কল্পনার দিকে আগায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বেশ চমক দিয়ে এবার ঘোষণা করা হলো আসন্ন টি-20 এশিয়া কাপের স্কোয়াড। বেশ চমক রেখেই 15 জনের নাম ঘোষণা করলো টাইগার নির্বাচক প্যানেল, যেখান থেকে বাদ পড়লেন নাইম শেখ এবং মেহেদী হাসান মিরাজ। দরজায় করা নাড়ছে দুনিয়ার সবচেয়ে বড় মহাদেশীয় ক্রিকেট লড়াই। সব ঠিক থাকলে আগামী 9 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের 17তম আসরের পর্দা উঠবে, যার জন্য দুর্গ প্রস্তুত করে ফেলেছে বাংলাদেশ দল। এবার এশিয়া কাপে টাইগারদের নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। প্রথমবারের মতো কোনো বহুজাতিক টুর্নামেন্টে অধিনায়কত্ব করবেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। দলে ওপেনার হিসেবে প্রথম পছন্দ হিসেবে আছেন তানজিদ হাসান তামিম। ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন এই তরুণ ব্যাটার। শেষ 10 ম্যাচে 300-র অধিক রান করা এই ক্রিকেটার হতে পারেন টুর্নামেন্টে বাজির ঘোড়া। অনুমেয়ভাবে তার সঙ্গী হিসেবে ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন। সবশেষ 10 টি-20তে 373 রান করেছেন এই বাহাতি ব্যাটার। এর মধ্যে 3টি 50, 2টি 30 ও একটি সেঞ্চুরি রয়েছে। মিডল অর্ডারের জন্য আছেন তাওফিক হৃদয়। সম্প্রতি কয়েকটা ম্যাচে বড় ইনিংস খেলতে না পারলেও টি-20তে হৃদয়ের সামর্থ্য প্রমাণিত। বিশেষ করে আরব আমিরাতের মতো কন্ডিশনে তিনি হতে পারেন কোচ ফিল সিমন্সের বড় হাতিয়ার। তার সাথে মিরাজের জায়গায় দীর্ঘদিন পর ডাক পেলেন আলোচিত ক্রিকেটার নুরুল হাসান সোহান। ব্যাকআপ উইকেট কিপার হিসেবে মূলত রাখা হয়েছে তাকে। তার সঙ্গে প্রায় 2 বছর পর আন্তর্জাতিক টি-20-র জন্য ডাক পেয়েছেন সাইফ হাসান, যেই নামটা অবশ্য এক প্রকার সারপ্রাইজের মতো ছিল ভক্তদের কাছে। এদিকে তাদের সাথে আছেন জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারি। বর্তমানে জাতীয় দলে থাকা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ধারাবাহিক সদস্য এই দুজন, তাই এশিয়া কাপ জুড়ে বড় দায়িত্ব থাকবে তাদের ওপর। স্পিন বিভাগে অনুমেয়ভাবে শেখ মাহাদির সাথে আছেন রিশাদ হোসেন এবং চমক হিসেবে জায়গা করে নিয়েছেন বাহাতি নাসুম আহমেদ। এই 3 জন সামলাবেন এশিয়া কাপে বাংলাদেশ আক্রমণ ভাগ। তাদের সাথে পেস বিভাগের জন্য রাখা হয়েছে মোট 5 জন বোলারকে, যার নেতৃত্বে থাকবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার সাথে আরো নাম আছে তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব এবং শরীফুল ইসলামের। মরুর বুকে এই 4 জন হবেন বাংলাদেশের বড় ত্রাণকর্তা। এর পাশাপাশি তাদের ব্যাকআপ হিসেবে এবং দলের একমাত্র পেস অলরাউন্ডার হিসেবে সুযোগ পেলেন মোহাম্মদ সাইফুদ্দিন। এদের বাহিরে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার, বাদ পড়া ওয়ানডে কাপ্তান মেহেদী হাসান মিরাজ, স্পিনার তানভীর ইসলাম এবং পেসার হাসান মাহমুদ। বেশ চমক রেখেই 15 জনের নাম ঘোষণা করলো টাইগার নির্বাচক প্যানেল, যেখান থেকে বাদ পড়লেন নাইম শেখ এবং মেহেদী হাসান মিরাজ।